গাইস, ওয়েলকাম ব্যাক টু পাখি ডেইলি ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো। তো আজকে আমি চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো, এখানে দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো বর্ষার সিজন, এখন কম বেশি সবাই আমরা ইলিশ মাছের নানা রেসিপি করি। তো দেখো, এবার ইলিশ মাছ নিয়েছি, মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম হলুদ। খুব কম সময় আমি এই রেসিপিটি কমপ্লিট করব। তো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। ইলিশ মাছ আর সর্ষের তেলের একটা যেন অন্যরকম একটা মিল। ইলিশ মাছ যদি সর্ষের তেল দিয়ে করা যায় সেই রেসিপিটি আরও সুন্দর হয়। তো এবার আমি মাছটাকে মেখে নেব। এই মশলা দিয়ে পুরো মাছটা আমি ভালো করে মেখে নেব। দেখো, পুরো মাছটা আমি মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছের তেল, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দেবো কটা কাঁচা কিনে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো দেখো, এবার আমি রেসিপিটা শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর এবারে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকে আমি গরম করব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম, বেগুনটা তেলের মধ্যে দিয়ে বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। দেখো, বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে। এবার এই মেখে রাখা মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের এক পিঠ আমি একটু ভেজে নেবো, হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। তারপরে আমি আর এক পিঠ উল্টে দেবো।
এবার বাটিতে জল দিয়ে আমি খুব বেশি জল আমি দেবো না। আমি এবার এটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলোকেও আমি ডুবিয়ে দেবো। এবার মাছটা আর বেগুনটা দুটোই সেদ্ধ হবে এই ঝোলে। আমার রেসিপিটি কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি এই রেসিপিটি কমপ্লিট হয়ে যায়, চটজলদি একটা রেসিপি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আসবো সন্ধ্যে 6টার সময় নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।